প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার এই পৃষ্ঠা হচ্ছে 6 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ। এখানে পৃষ্ঠা নাম্বার 6 পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের সেই ছকটি সম্পাদন করাবো। তো তার আগে আমরা একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি আমাদের এই চ্যানেলে। তোমরা সেই ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা প্লেলিস্টে যে কিন্তু তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, চলে যাই আমরা আজকের আলোচনায় যাই। তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, এখানে একটি ছক দেওয়া রয়েছে যে আমার অনুভূতি এবং কিভাবে অনুভূতিটি প্রকাশ করে। তো এরপরে উপরে দেখতে পাচ্ছ কিছু কিছু বাংলা কথা লেখা রয়েছে। তো এই ছকটি সম্পূর্ণ করার জন্য আমরা অবশ্যই এই বাংলা কথাটুকু পড়ে নেব, তাহলে এই ছকটি সম্পূর্ণ করতে আমাদের অনেক সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ যে মনের যত্ন নিয়ে আলোচনার সময় শিক্ষক আমাদেরকে দলগতভাবে অনুভূতির তালিকা তৈরি করতে বলেছিলেন। সেগুলো তৈরি সেগুলো তৈরি করে সহপাঠীদের সঙ্গে শ্রেণীতে উপস্থাপন করেছি। এবার নিচের ছকের বাম পাশের কলামে নিজের 5টি অনুভূতির তালিকা তৈরি করে এই অনুভূতিগুলো হলে আমরা কি করি তা পাশের কলমে লিখি। যেমন আনন্দ হলে কিভাবে তা প্রকাশ করি সেটি ছকে লিখি। এই একইভাবে রাগ, দুঃখ বা ভয় পেলে কিভাবে প্রকাশ করে তা লিখি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জিনিসটা পড়ে নেবে। তো দেখতে পাচ্ছ যে আমার অনুভূতি এবং কিভাবে অনুভূতিটি প্রকাশ করি সেই সম্পর্কে এখন আমরা ছকটি সম্পন্ন করব। তো চলো যাই আমরা ছকটি সম্পন্ন করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে আমার অনুভূতি এবং কিভাবে অনুভূতিটি প্রকাশ করি সেই ছকটি সুন্দর করে পূরণ করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার অনুভূতিতে দেখতে পাচ্ছ প্রথমে লিখেছি আনন্দ। তো এটা কিভাবে প্রকাশ করি, তো সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রিয়জনকে আনন্দের কারণ জানাই এবং উৎফুল্লতা অনুভব করি। এরপরে দেখতে পাচ্ছি আমার অনুভূতি দুঃখ, কষ্ট। তো কিভাবে অনুভূতি প্রকাশ করে সেটা হচ্ছে মনে মনে কষ্ট অনুভব করি এবং চুপচাপ বসে থাকি। এরপর দেখতে পাচ্ছি আমার অনুভূতি রাগ। কিভাবে অনুভূতিটি প্রকাশ করে সেটা হচ্ছে উচ্চ স্বরে কথা বলে মেজাজ হারিয়ে ফেলি। এরপর দেখতে পাচ্ছি আমার অনুভূতিতে ভয়। তো কিভাবে অনুভূতিটি প্রকাশ করি, দেখতে পাচ্ছি যে আঁতকে উঠি, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এরপর দেখতে পাচ্ছি আমার অনুভূতিতে অভিমান। আমরা কিভাবে অনুভূতিটি প্রকাশ করি, দেখতে পাচ্ছি যার সাথে অভিমান করে তার সাথে কথা বলি না, তার দিকে ফিরেও তাকায় না। তো প্রিয় শিক্ষার্থী, ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।